ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের কালীঘাট এলাকায় এক পাওনাদারকে মারধরের অভিযোগ উঠেছে মসজিদের এক ইমামের বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি, কয়েক বছর আগে অভিযুক্ত ইমাম তার কাছ থেকে টাকা হাওলাত নেন। সম্প্রতি সেই টাকা ফেরত চাইতে গেলে ইমাম তার ওপর ও তার স্ত্রীর ওপর হামলা চালান। এ ঘটনায় ভুক্তভোগী কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের অফিসার নূর আলম জানান, আমরা অভিযোগ পেয়েছি, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের বাড়ি হলো বালিয়া। আমার থেকে 4.5 লাখ টাকা দিছিল 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা পাই। এই টাকা দেয় না, তারপরে লোকে যে মারামারি ধরাধরি। হুজুরের নাম কি? জুয়েল ওনার বাড়ি কোথায়? জেঠাই। এই কি কারণে নিছে? এই যে বিদেশের কথা কয়ে টাকা নিছে, হ্যাঁ ঋণ শেষ করছে। জুয়েল হুজুরের কাছে জুয়েল হুজুরের কাছে টাকা চাইলে হুজুর গুন্ডা বন্ধা পাঠায়। কে পাঠায়? জুয়েল ফোন দেয়, হ্যাঁ। বিপ্লবের সব জুটাইয়া বন্ধুরা এখানে পরে বাইরে থেকে ওদের সাথে আবুল ভাইয়ের সাথে লাগতেছে ঝগড়া। আমি ওই হিসাবে আবার মায়ের দেখি মায়ের সাথে মানে তর্ক বিতর্ক লাগতো। পরে আমি সাইড করে এদিকে নিয়ে আসা, পরে কোনায় আইসে না আবার তর্ক বিতর্ক পরে বিপ্লব বললাম যে তুমি মানে আমার ব্যস্তে বললাম, তুই আমার টাকা দে। টাকা টাকা আমি নিয়ে নেই, টাকা নিয়েছে করিমে। করিম যদি টাকা নিয়ে থাকে তো করিমের বাড়ি সার, রুজি যদি নিয়ে থাকে তো করিমের বাড়ি সার। তখন আমি ওই জায়গা নেব আমি। এই কথা বলা যাক এই পর্যন্ত। সে বললো কি, তুই আমার ডাক্তার দিছিস না, একটু পরে তোর খবর আছে। পরে